জীবন আসলে খুব বেশি চাওয়ার জায়গা নয়। অনেক কিছু পেলেই যে জীবন সুন্দর হবে, সুখের হবে তা নয়। সুখ আসলে ছোট ছোট জায়গায় লুকিয়ে থাকে। একটু নিশ্চিন্ত ঘুমে, নিজের মনের শান্তিতে, প্রিয় মানুষের একটু খোঁজ নেওয়ায়, আর যা আছে সেটুকুর জন্য কৃতজ্ঞ থাকতে পারায়। জীবনে সব কিছু পাওয়া হয়তো কোনো দিনই হয় না। কিছু ইচ্ছে অপূর্ণ থাকবে, কিছু মানুষ দূরে চলে যাবে, কিছু গল্প মাঝপথেই শেষ হবে। তবুও জীবন থেমে থাকবে না, এটাই জীবন। যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, কৃতজ্ঞ থাকা উচিত। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। গত 2 দিন ধরে বাসায় ছিলাম না, তো বাসায় ফিরে এসে একটু গাছের যত্ন নিলাম। আমি যেখানেই যাই না কেন আমার মনটা পড়ে থাকে আমার এই গাছের কাছে। বাসায় ফিরে এসে বারান্দা থেকে গাছগুলো নিয়ে এসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর তারপরে এই তো যেখানে যে গাছ রাখি সেখানে রেখে দিয়েছি। এখন তো দেখা যায় সারাদিনই কোনো না কোনো সময়টাতে বৃষ্টি হয়, আর বৃষ্টির সময় বারান্দাতে যখন গাছ থাকে তো অনেক সময় গাছের উপর একটু ময়লা ময়লা কাদা মাটি লেগে যায়, তো সেগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই তো শুক্রবার বিকেলবেলা একটু রান্নাবান্নার আয়োজন করছি, যেহেতু আমি বাসায় ছিলাম না। তাই সন্ধ্যার পরে আর কি রান্না করছি। এখানে সব কিছু গুছিয়ে নেব। শুক্রবার আগস্টের 7 তারিখে আমার ছেলের জন্মদিন। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর জন্মদিনে আসলে আমরা তেমন কোনো কিছুই করি না, শুধু নিজেরা নিজেরা একটু রান্নাবান্না খাওয়া দাওয়া করা, একটু আনন্দ করা, এটাই করা হয়। তো এখানে এই তো আমি চাল নামিয়ে নিচ্ছি, বিরিয়ানি রান্না করব। তো ওর পছন্দের খাবার দাবারই রান্না করা হয় জন্মদিনে। তো দেখা যায় শুক্রবারে তো এমনিতেই কিছু ভালো মন্দ রান্নাবান্না করা হয়, আর আমি তো বাসায় ছিলাম না, তাই হ্যাঁ রান্নাটাও হয়নি। তো রান্না করব হচ্ছে আজকে সন্ধ্যার পরে। তো এখানে আমি এই তো সব কিছু গুছিয়ে নিব রান্নার জন্য। আমি বাসায় থাকলে হয়তো বা দুপুরের দিকেই রান্নাবান্না করতাম। তো এখানে এই তো বিরিয়ানির চালগুলো নামিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে রেখে দিব। আর এখানে এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি মাংসটা রান্না করে নিয়েছি। আমার ইন্ডিয়ার বন্ধুরা কিন্তু সবসময় বলে যে বাংলাদেশের বন্ধুরা সবাই খিচুড়ির মতো বিরিয়ানি রান্না করে। আসলে কি, বিরিয়ানি বিভিন্নভাবেই রান্না করা যায়। তো আমরা যেভাবে রান্না করি এটা একটু সহজ পদ্ধতি, আমার কাছে তো তাই মনে হয়। সহজভাবে এবং খুব তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়, তো সেজন্যই এইভাবে করেই রান্নাটা করা হয়। তো এই যে আমি চালগুলোকে একটু ধুয়ে রেখে দিয়েছি। একটু সময় আগে ভিজিয়ে রাখলে ভালো হয় আর কি, আর ধুয়ে রাখলেই ভেজানো হয়ে যায়। তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি। মাংসটা তো অলরেডি রান্না করে নিয়েছি। রাঁধুনি প্যাকেট যে বিরিয়ানির মশলা সেটা দিয়েই রান্না করি। এতে করে হয় কি, খুব তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়, আর ঝামেলাও কম হয় এই প্যাকেট মশলা দিয়ে রান্না করা। তো মাংসটা তো আগে সব মশলা টশলা দিয়ে রান্না করে রেখে দিয়েছি, আর এখানে এখন পোলাওর চালটা রান্না করে নিব। তো প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে হচ্ছে একটু গরম মশলা, তেজপাতা, দারচিনি যেগুলো থাকে আর কি মশলা, সেগুলো ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়েছি আদা রসুন। তো এগুলোকে একটু ভেজে আমি এর মধ্যে কিন্তু পানি দিয়ে দিব। আমি একটু অন্যভাবে রান্না করছি, চালটাকে না ভেজে। তো পানি দিয়ে কিছুটা সময় অপেক্ষা করব। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দেব গুঁড়া দুধ, আর হলো লবণ, চিনি, কাঁচামরিচ এগুলো। বিরিয়ানি আসলে বিভিন্নভাবেই রান্না করা যায়, তো আমরা এইভাবে করে রান্না করি। এইটা রান্না করা খুব বেশি সহজ মনে হয়, তো এই জন্যই এইভাবেই রান্না করা হয়। আর একটু দমে রেখে বা অন্য স্টাইলে রান্না করতে গেলে দেখা যায় কি সময়টা একটু বেশি লাগে, আর এইভাবে রান্না করলে খুব শর্টকাট আর কি রান্নাটা হয়ে যায়। তো এই যে আমি চালটা দিয়ে দিয়েছি, এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন একদম পানি শুকিয়ে যাবে, একটু সামান্য পানি থাকবে, তখন এর মধ্যে আমি রান্না করা মাংস দিয়ে দেব। তো বন্ধুরা, আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমার আপুরা সবাই সুন্দর সুন্দর করে রান্না করে, সবাই সুন্দর করে রান্না করতে পারে। আমি যে খুব বেশি ভালো রান্না করতে পারি তা না, যেভাবে পারি
সেটাই একটু শেয়ার করি আপনাদের সাথে, যেহেতু আমি আমার প্রতিদিনের কাজকর্ম রান্নাবান্না এগুলোই শেয়ার করি। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, তাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তো এই যে এখানে চালের পানি যখন একদম শুকিয়ে আসছে, অল্প পানি আছে, তার মধ্যে আমি রান্না করে রাখা মাংস দিয়ে দিয়েছি। আর আলু ভেজে আমি কিন্তু মাংসের মধ্যে আবার একটু রান্না করে নিয়েছি, কারণ এখনকার আলুগুলো খুব বেশি শক্ত হয়, আমার মনে হয় সিদ্ধ হতেই চায় না। তো এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে, খুব বেশি একটা সময় লাগেনি। এইভাবে করে বিরিয়ানি রান্না করাটা মনে হয় যে একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি ওই যে দমে রেখে রান্না করতে যাই তাহলে সময়টা একটু বেশি লাগে আর ঝামেলা লাগে। কম সময়ের মধ্যে রান্না করতে গেলে এইভাবে করে রান্না করলেই ভালো হয় আমার মনে হয়। তো এখানে আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, সাথে হচ্ছে একটুখানি ঘি দিয়েছি। আর চিনি তো সামান্য দিতেই হয়, একটু মিষ্টি মিষ্টি না হলে পোলাও বিরিয়ানি আমার কাছে ভালো লাগে না। তো এই যে এখন একটু বেড়ে নিব। তো এখন বাজে প্রায় রাত্র 8:30টার মতো। তো সন্ধ্যার পরে আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি মাগরিবের নামাজ পড়ে। তারপরে ওরা দুই ভাই বোন হচ্ছে বাইরে গিয়েছে কেক আনার জন্য। আগে থেকে তো কেক অর্ডার দেওয়া ছিল না, আমাদের এখানে পাওয়া যায় রেডিমেড, তো সেখান থেকে রেডিমেড কেক নিয়ে আসবে ওরা। আর আমি তো এই যে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। আসলে জন্মদিন বলতে যে অনেক কিছু আয়োজন করতে হবে বা অনেক কিছু করতে হবে তা কিন্তু না, বাচ্চাদের একটু খুশি করার চেষ্টা করা আর কি। ওরা তো এখনও বোঝে না, ছোট, এজন্য ওরা চায় যে জন্মদিনে একটু কিছু আয়োজন করি। তো সেজন্যই করা আর কি, এভাবে টুকটাক একটু পছন্দের খাবার দাবার রেডি করা বা একটা কেক এনে কাটা, এটাই করা হয়। মাহির হলো 1 মাস আগে থেকে এক্সাইটেড হয়ে আছে যে ওর জন্মদিনে কি রান্না করা হবে, কি করা হবে। তো ওকে বলছি যে তোমার পছন্দের খাবার দাবারই রান্না করা হবে। তো সেই অনুযায়ী রান্না করছি। ও আসলে পোলাও, মাংস, বিরিয়ানি এগুলো খেতে পছন্দ করে, খুব বেশি না খেলেও এগুলো যখন বাসায় রান্না করি ওর খুব ভালো লাগে। তো এই জন্যই ওর পছন্দের খাবার রান্না করেছি। আবার চেয়েছিলাম যে একটু পায়েস রান্না করব, পরে আর রান্না করা হয়নি, যেহেতু আমি বাসায় ছিলাম না 2 দিন ধরে। তো হঠাৎ করে 2 দিন পরে বাসায় এসে তো টুকটাক কাজকর্ম থাকে, এরপরে আর বেশি কিছু করার ইচ্ছে করেনি। তো বাইরে থেকে অবশ্য দই মিষ্টি সেগুলো আনিয়েছিলাম। আমার রান্না হয়ে গিয়েছিল অনেক আগেই, কিন্তু ওরা বাসায় আসছিল না, ওদেরকে ফোন দেই তারপরে ওরা আসে। তো ওরা তো দুই ভাই বোন অনেক ঘোরাঘুরি করছে নাকি, তারপরে কেক নিয়ে এই তো বাসায় চলে আসছে। 9:30টার মতো বাজে। আর এখন এত কারেন্ট চলে যায়, সারাদিনই বেশ কয়েক ঘন্টা কারেন্ট থাকে না, এরকমই হচ্ছে কয়দিন ধরে। কারেন্ট না থাকলে তো সব কিছুই অফ হয়ে যায়। তো এই যে আমরা যখন কেক কাটছিলাম বা খাওয়া দাওয়া করছিলাম তখনও কারেন্ট ছিল না। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর কারেন্ট আসছে। আর এখন বৃষ্টি হলেও অনেক বেশি গরম পড়ে, কারেন্ট গেলে তো আরও বেশি খারাপ অবস্থা হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু সবাই মিলে ছবি তোলা, তারপরে একটু খাওয়া দাওয়া করা, আনন্দ করা, এগুলো করছিলাম। আসলে কি সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে ভালো লাগে আমার কাছে। আর মুহূর্ত ধরে রাখা তো উচিত ছবি ভিডিও করে। তো আমি সবসময় মুহূর্ত ধরে রাখতে পছন্দ করি। তো অনেক বছর পরে যখন আবার এটা দেখি তখন ভালো লাগে। তো আমরা যেহেতু একটু ছবি তুলেছিলাম আর সেজন্য একটু রেডি হয়েও নিয়েছি। রেডি হয়েছি বলতে ড্রেসটা চেঞ্জ করেছি, একটু সাজগোজ করেছি আমার মতো করে। যাই হোক, এই তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমি ড্রেস পরে হাসছিলাম আর ওরা তো বলছে যে তাড়াতাড়ি আসো, আমরা কেক কাটি। তো তারপরে এই তো আমরা সবাই মিলে বসে কেক কেটে খাওয়া দাওয়া করেছি। তো এই যে আমরা কিন্তু সবাই একসাথে বসে অনেক গল্প করছিলাম এই সময়টাতে।
আর কেউ তো ক্যামেরার সামনে আসবে না, তো কিছুই করার নেই, কেউ ক্যামেরার সামনে আসেনি। আমি একটু মুহূর্ত ধরে রাখার চেষ্টা করছি। সত্যি কথা বলতে কি, আমি সবসময় হাসি মুখে থাকতে খুব চেষ্টা করি এবং আমার কাছে খুব ভালো লাগে হাসি মুখে থাকতে। জীবনটা খুব বেশি জটিল করে ভাবতে ইচ্ছে করে না, খুব সাধারণভাবেই বাঁচতে স্বস্তি পাই। আমি সবসময় একটু হাসি খুশি থাকার চেষ্টা করি। তো এই যে আমি একটুখানি কেক নিয়েছি, চকলেট কেক আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না, তবে এটা বেশ ভালোই ছিল। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে শেয়ার করেছি আমার ছেলের জন্মদিনের কিছু মুহূর্ত। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, আর আমার কথাও কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো কেক কেটে আমরা পরবর্তীতে খাওয়া দাওয়া করেছি, অবশ্য সেটা শেয়ার করতে পারিনি কারণ কারেন্ট ছিল না। তো এই ছিল আমার আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।